স্যার, আপনি কি আমায় ডেকেছেন? কিছু বলবেন স্যার? আচ্ছা শুনুন, আমি কালকে একটু অফিসের কাজে বাইরে যাব, সাথে আপনাকেও যেতে হবে একটু। আপনি বাড়িতে একটু বলে বেরিয়ে আসবেন। 7 দিনের প্রোগ্রামে একটু অফিসের কাজে বাইরে যেতে হবে। আপনাকে সাথে যেতে হবে, যেহেতু আপনি আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝেছেন? ঠিক আছে স্যার, আপনি যখন আমার বস, আপনি যখন বললেন আমাকে তো যেতেই হবে। ঠিক আছে, কালকে কটার সময় বেরোবেন? ঠিক আছে, আমি 10টার সময় আপনার বাড়ির সামনে গাড়িতে আপনাকে পিক আপ করে নেব, বুঝেছেন? না না জুলি ম্যাডাম, আপনাকে গাড়ি নিয়ে আসার কোনো দরকার নেই। আমি গাড়ি নিয়ে গিয়ে আপনার বাড়ির সামনে থেকে আপনাকে পিক আপ করে নিয়ে তারপরে আমরা চলে যাব সোজা বিমানবন্দরে। ঠিক আছে? আপনি বাড়িতে যখন আপনার হাজব্যান্ডকে বলেছেন, আপনার হাজব্যান্ড কি আপত্তি করেছিল? না স্যার, আমার হাজব্যান্ড কেন আপত্তি করবে? সেও তো কোনো না কোনো অফিসের বস, সেও তো এইভাবে প্রোগ্রামে যাচ্ছে। সেও তো 7 দিনের প্রোগ্রাম শেষ করে কালকেই বাড়ি ফিরেছে, দার্জিলিং গেছিল, সাথে পার্সোনাল সেক্রেটারিকেও নিয়ে গেছে। ও তাই তাই, বাহ, তাহলে তো বেশ ভালোই হলো, কারণ আমরা সবাই একই পথের পথিক। আপনি খুব সহজেই বুঝে ফেলেছেন যে আমরা অফিসের কাজে যাচ্ছি না কোথায় একটু ছুটি কাটাতে যাচ্ছি। আপনি তো একবারেই বুঝে ফেলেছেন। যাক, ভালোই লাগলো। আচ্ছা স্যার, কোথায় যাবেন সেটা তো বললেন না। আমি তো চিন্তায় আছি যে আপনি কোথায় যাবেন, আরও গাড়ি নিয়ে বেরিয়েছেন। না না, গাড়ি আমার ড্রাইভার পরে গিয়ে নিয়ে আসবে। আমি বিমানবন্দরে গাড়িটা রেখে যাব পার্কিংয়ে। আমরা প্লেন ধরে সোজা চলে যাব একটু পুরীর সমুদ্রে। সেখানে 7 দিন ধরে একটু সময় কাটিয়ে তারপরে আসব, বুঝেছেন? ম্যাডাম, সমুদ্রের এই শীতল হাওয়া কেমন লাগছে আপনার কাছে বলুন? স্যার, ভালোই তো লাগছে, কিন্তু স্যার আমরা তো অফিসের কাজের কথা বলে বেরিয়ে এসেছি। এভাবে মিথ্যে কথা বলে বেরিয়ে আসাটা কি ঠিক হয় স্যার? আজকে যদি আমাদের এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু মানুষ জানতে পারবে যে আমরা কিন্তু অফিসের কাজে যাইনি, আমরা এসেছিলাম কিন্তু পুরীর সমুদ্রে একটু হাওয়া বদল করতে। এটা কি ঠিক হলো স্যার? বাহ 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 ম্যাডাম, খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমরা তো এভাবে ছাড়া কীভাবেই বা বেরিয়ে আসবো বলুন? সারা দিন ভরে সেই একই চেয়ারে বসে কাজ করতে করতে আমাদেরও তো মনের একটু খাবারের দরকার হয়। কিন্তু আমরা যদি এই প্ল্যানে যদি ছুটির অ্যাপ্লিকেশান দেই, আমারও বড় বস কিন্তু তখন বলবে এখন যাবেন না, এখন ওইদিকে ওয়েদার খারাপ আছে, কিছুদিন পরে যান। কিন্তু এই অফিসের কাজের কথা বলে বেরিয়ে আসাটাই হচ্ছে আমাদের উত্তম কাজ, বুঝেছেন? তাতে সত্য কথা আর মিথ্যা কথা এটা বড় নয়। তা অবশ্য ঠিক বলেছেন স্যার। এভাবে না বেরোলে তো আমাদের যা কাজ তাতে তো আমরা বেরোতেই পারবো না। তবে ঠিকই আছে স্যার, ঘুরতে এলাম, ভালোই লাগছে সমুদ্র, কিন্তু মনের ভিতরে কোথাও জানি একটু উকি ঝুঁকি মারছে যে কথাটা বোধহয় সত্যি বলে এলেই বোধহয় ভালো হতো। আমার হাজব্যান্ডও কিন্তু জানে যে আমি অফিসের কাজে বাইরে গিয়েছি, কিন্তু আমি এখন বসে আছি সেই পুরীর সমুদ্রের ধারে। বুঝলেন স্যার, আপনাকে আমি আরেকটা কথা বলি। আমার এক ফ্রেন্ড এইভাবে তার হাজব্যান্ডকে বলে এসেছিল যে আমরা অফিসের কাজে যাচ্ছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তার হাজব্যান্ডও অফিসের কাজে বেরিয়ে সেই সমুদ্রের পাড়ে গিয়েই দেখা হয়ে গেল। তখন যা বাজে পরিস্থিতি হলো, দুজনকে কিন্তু আর মুখ দেখাতে পারছিল না।
কিন্তু আমাদের ক্ষেত্রেও কি সেই ব্যাপারই আবার ঘটে যাবে না তো স্যার? এটা কি বলছেন, এটা কি বলছেন? এটা কোনো দিনই সম্ভব নয়। এটা হঠাৎ হয়তো লাখে একটা ঘটনা ঘটে যায়, তাই বলে কি সব সময় ঘটবে? আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আমরা ঠিকঠাক ঘুরে দেখবেন যে আবার নিজ নিজ বাড়িতে পৌঁছে যাব, বুঝেছেন? ঠিক আছে, আজকে তো সমুদ্রে পাড়ে বসে একটু হাওয়া খেলাম, কালকে একটু সমুদ্র স্নান না করলে তো আর ভালো লাগবে না। আপনি জামা কাপড় ঠিক সেভাবে নিয়ে এসেছেন তো? আচ্ছা চলুন স্যার, এবার হোটেলের দিকেই যাই, ওখানে গিয়ে একটু রেস্ট করি, তারপরে আবার বিকেল নাগাদ বের হওয়া যাবে। চলুন।